আমরা কম বেশ সবাই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকি। তো ফোন অনেক দিন যাবৎ ইউজ করার পর আমাদের ফোনগুলো আস্তে আস্তে স্লো হতে থাকে। যখন একেবারে স্লো হয়ে যায় তখন আমরা সাধারণত ফোনগুলোকে ফরম্যাট করি। তো ফরম্যাট করার পর যখন রিবুট হয়ে অন হয় ফোনটা, তখন আমাদের কাছে ইমেল আইডি চায় বা জিমেল আইডি চায়, যাকে Frp Lock বলি আমরা। তো অনেকে ইমেল আইডি জানেন না বা ভুলে গেছেন, তাদের জন্য এই সমস্যা বেশি। আর যারা জানেন তারা হয়তো ইমেল আইডি দিয়ে ফোনটাকে আবার অন করতে পারেন, যারা জানেন না তারাই ভোগান্তিতে পড়েন। তো ফরম্যাট ফ্যাক্টরি করার আগে আপনার যে কাজটি করতে হবে সেটা আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তো আশা করি আপনাদের ভিডিওটা কাজে আসবে এবং উপকারেও আসবে। যদি উপকারে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে আপনার যে কাজটি করতে হবে, আপনি আপনার ফোনে সেটিংয়ে যাবেন। তো আমি আমার ফোনের সেটিংয়ে যাচ্ছি। যাওয়ার পরে এখানে আপনার সেটিংয়ে অ্যাকাউন্টস নামে একটা অপশন থাকবে। তো আপনি অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন গুগল থাকবে, বিভিন্ন যে অ্যাকাউন্টগুলো আপনি আপনার ফোনে অ্যাড করেছেন সেগুলো এখানে লেখা থাকবে। তো যেহেতু আমি গুগল অ্যাকাউন্ট বা Frp Lock থেকে বাঁচার উপায় বলতেছি, তো আপনারা অবশ্যই গুগলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার একাধিক অ্যাকাউন্ট থাকতে পারে বা একটা অ্যাকাউন্ট থাকতে পারে। যেমন আমার এখানে একাধিক আছে। তো আমি যদি ফরম্যাট ফ্যাক্টরি করি তাহলে আমার যে কাজটি করতে হবে, প্রথমে আপনার এখানে অ্যাকাউন্টসে গুগল অ্যাকাউন্টসে যতগুলো অ্যাকাউন্ট থাকবে সবগুলা রিমুভ করে নেবেন। যেমন এখান থেকে আমি আমার অ্যাকাউন্টগুলা রিমুভ করে দিচ্ছি। তো অ্যাকাউন্ট রিমুভ করার পর আপনি চাইলে ফরম্যাট ফ্যাক্টরি মারতে পারেন। তো ফরম্যাট ফ্যাক্টরি করলে তখন আর Frp Lockটা হবে না। আরেকটি কাজ করতে পারেন, আপনি আপনার ফোনের অ্যাবাউটে যাবেন। তো আমি আমার ফোনের অ্যাবাউটে যাচ্ছি। অ্যাবাউটে যাওয়ার পরে বিল্ড নাম্বার নামে একটি অপশন পাবেন। তো বিল্ড নাম্বারে কয়েকটি ক্লিক করবেন, 3 থেকে 7টা। ক্লিক করার পর আপনার লক যদি থাকে ফোনে লকটা দিবেন। লক দেওয়ার পরে আপনার ডেভেলপার নামের একটি অপশন শো করবে। তো ডেভেলপারের অপশনটা শো করার পর আপনি আপনার ফোনের ডেভেলপার অপশনে যাবেন। তো আমি আমার ফোনের ডেভেলপার অপশনে যাচ্ছি। ডেভেলপার অপশনে যাওয়ার পরে এখানে দেখুন এনেবল UEM আনলক, এই অপশনটি চালু করে দেবেন। চালু করার পরে আপনি চাইলে আপনার ফোনটা ফরম্যাট ফ্যাক্টরি মারতে পারেন। তখন আর আপনার MI লক বলেন, Frp Lock বলেন, কোনো লকে আর শো করবে না। তো আশা করি আপনাদের ভিডিওটা কাজে আসবে। যদি কাজে আসে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, কারণ ভিডিও মেক করতে আসলে অনেক কষ্টের। আর সিম্পল ট্রিক্স যদি আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা আপনার জন্য বেশি উপযোগী। কারণ আমি এখানে যে ট্রিক্সগুলো আপনাদের সাথে শেয়ার করি, এটাতে আপনার উপকার হওয়ার সম্ভাবনা 99%। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।